ফ্রেন্ডস, চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। বৃহস্পতিবারের পুজো, সময়ের কারণে আমি এডিট করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, আজকে ভিডিওটা শুধু জাস্ট পুজোটাই আমি দেখাবো, তার জন্য একটা মিনি ব্লগ করেছি। কারণ প্রত্যেক বৃহস্পতিবার একই ভিডিও দেওয়া হয়, বড় লং ভিডিও, তাই আজকে চেষ্টা করলাম শর্টের মধ্যে একটা মিনি ব্লগের মধ্যে ভিডিওটা তুলে ধরার। তো যাই হোক, কে কে বৃহস্পতিবার পুজো দাও, মা লক্ষ্মীর পুজো করো, নারায়ণের পুজো করো, আমাকে কমেন্ট করে। যাই হোক, এই দেখো, এই মহাদেবকে এনেছি। আমি মহাদেবের ভক্ত বিশাল বড়। তো যাই হোক, আমি কি করি, আমি কিভাবে পুজোটা দিই, যেহেতু দেখো ঠাকুরঘরটা খুবই ছোট আর ভাড়া ঘর, স্পেস অনেক কম, তাই যত কমের মধ্যে পারি। কারণ হচ্ছে সেইভাবে ঘটা করে পুজো করা সম্ভব হয় না। আগে করতাম, বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি দুটো বাড়িতেই করেছি, বাট ভাড়া বাড়িতে সম্ভব হয় না। আর সব থেকে বড় কথা, সময়ের খুব অভাব, তাই যেটুক পারি ঠাকুরের আশীর্বাদে সেটুকুই আমি করি। এই যে তোমাদের কাছে পুরো ভিডিওটা তুলে ধরলাম মিনি ব্লগের মাধ্যমে। কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। এক দিদিভাই আগে আমাকে কমেন্ট করেছিল যে ভোগে তুলসী পাতা কেন দাও না। তো দিদিভাই, তুমি আমাকে কমেন্ট করে জানিও যে আমি শুনেছি লক্ষ্মীকে নাকি তুলসী পাতা দিতে নেই কোনো কিছুতেই, হয় ফুল দিতে পারি বাট তুলসী পাতা না। তো আমাকে জানিও যে এটা কি সত্যি, যে তুলসী পাতা দিতে পারবো কি পারবো না, আমাকে একটু কমেন্ট করে জানিও। তারপর অনেক দিদিভাই আমার উলুধ্বনি খুব বলছিল আমরা পারি না। তো যাই হোক, আজকেও আমি উলুধ্বনিটা তুলে ধরলাম। সুস্থ থাকো, ভালো থাকো, জয় মা লক্ষ্মীর জয়, সবাই মঙ্গল করো।